हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिला प्रभुपाद की जय, गुरु महाराज की जय, श्री सुंदर नित्यानंद प्रभु की जय, फेसबुक लाइव सकल भक्तबृंद की जय। हरे कृष्णा। তো আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরের 169তম পর্ব। এই 169তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং গুরু গৌরাঙ্গের কাছে এটাই প্রার্থনা করি আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন এবং করেন। তো আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর বিগত বেশ কিছুদিন বন্ধ ছিল, তো গতকাল থেকে আমরা আবার পুনরায় ব্যাক করার চেষ্টা করছি। তো প্লিজ আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তো এই যে বৈদিক প্রশ্ন উত্তর, এই বৈদিক প্রশ্ন উত্তর আমাদের হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে 3 দিন করা হয়ে থাকে। তো আমরা সেই রকম কথা মেনে আজকেও আমরা সানডেতে বৈদিক প্রশ্ন উত্তর পর্বে উপস্থিত হতে পেরেছি। এতে আমি নিজেকে ধন্য বলে মনে করছি এবং আপনাদের সকলের চরণে বিনম্র প্রণাম জানাচ্ছি। এই বৈদিক প্রশ্ন উত্তরে আপনারা প্লিজ আপনাদের যা প্রশ্ন আছে, যে সমস্ত প্রশ্ন আছে আপনারা এই বৈদিক প্রশ্ন উত্তরে করতে পারেন, তবে সেটা যেন অবশ্যই প্রাসঙ্গিক হয়ে থাকে। সেদিকে আমাদের একটু সতর্ক থাকতে হবে যে আমি প্রশ্নটা করছি, সেই প্রশ্নটা আমার জন্য এবং অপরের জন্য কতটা মঙ্গলজনক, কতটা গুরুত্বপূর্ণ, সেই রকম ভাবে আমাদের প্রশ্ন করা উচিত। কারণ আমরা দেখেছি ভাগবতমেও সেখানে বলা হয়েছে বা আমরা দেখেও থাকি যে প্রশ্ন করাটাও আমাদের শিখতে লাগে। অনেক সময় আছে আমরা ক্লাস শুনি করি কিন্তু আমাদের মনে প্রশ্নই আসে না, প্রশ্ন করাটাও আমাদের শিখতে হবে। কিন্তু আমি দেখেছি যারা ফেসবুক লাইভে প্রশ্ন করেন খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেন, মানে এত সুন্দর যেগুলো হচ্ছে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জন্য আমি বলবো বা সবসময় বলেও থাকি যে প্লিজ এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বটা আপনারা শেয়ার করুন এবং নতুন নতুন প্রশ্ন আনুন, যে প্রশ্ন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই যে বৈদিক প্রশ্ন উত্তরের মূল যে আমাদের প্রধান অতিথি যে শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভু, তিনি বৃন্দাবন ধাম থেকে তিনি এত সুন্দরভাবে তিনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন শাস্ত্রের ভিত্তিকে, যেটা কিনা আমাদের জীবনে আরো বেশি কার্যকারী হয়ে থাকে। কারণ আমরা যা কিছুই করি না কেন, আজকেও আমরা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা থেকে, কুন্তী দেবীর শিক্ষা থেকে, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত সমস্ত গ্রন্থের আমরা একটাই উদ্দেশ্য দেখি। এবং আজকে আমরা যে চৈতন্য মহাপ্রভু শিক্ষা গ্রন্থ থেকে শ্রবণ করেছিলাম, তো সেখানেও আমরা দেখি যে সমস্ত কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে কি কৃষ্ণকে জানা, কৃষ্ণকে সন্তুষ্ট করা। তো এই যে আমরা এখানে যে প্রশ্ন উত্তর পর্ব এখানে যে আমরা করছি বা করে থাকি, তো এই বৈদিক প্রশ্ন উত্তরের পর্বে আমাদের মনে যে সমস্ত বিভ্রান্তিকর প্রশ্ন আছে সবকিছুরই মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কি করে কৃষ্ণ ভক্তে পরিণত হতে পারি, কি করে কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি। যেরকম আমাদের অনেকেরই আছে, গতকাল যেরকম বেশ কিছু সুন্দর সুন্দর এরকম প্রশ্ন এসেছে যে কি করে আমরা ভক্তি মার্গে জপে আমরা কি করে মনোনিবেশ করতে পারি, ভক্তিতে কি করে এগিয়ে যেতে পারি, যেরকম স্নান সম্বন্ধে মঙ্গল আরতি তে উঠে আমরা কিভাবে স্নান করব। তো এই যে প্রাসঙ্গিক মূলক ভক্তিমূলক যে প্রশ্ন, এগুলো আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে পড়ি যে এটা করবো না করব না, কোনটা করলে ঠিক হবে। তোর জন্য আমাদের জীবনে একটা গাইডলাইনের ভীষণ প্রয়োজন এবং বিভিন্ন প্রশ্ন আসে যেগুলো আমরা শুনে শুনে লোকের মুখে শুনেছি, মাসির মুখে শুনেছি, পিসির মুখে শুনেছি, তাই আমি এটা করছি। হ্যাঁ, তো এইভাবে নয়, আমাদের শাস্ত্রে কি বলা হয়েছে সেই ভিত্তিকে আমাদের জীবন পরিচালিত করা উচিত। তোর জন্য এই বৈদিক প্রশ্নোত্তর আপনাদের যে সমস্ত বিভ্রান্তিকর প্রশ্ন রয়েছে যে আপনারা
দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছেন, সেই প্রশ্নগুলো আপনারা করুন এবং অন্যকে সেই প্রশ্ন করার জন্য প্লিজ 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 একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। কারণ আমরা এখানে যেরকম এর আগেও আমি বলেছি যে শেয়ার করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে বিশেষ করে যারা আমরা ফেসবুক লাইভে উপস্থিত রয়েছি এবং পরবর্তীতে হব, এই কারণেই বলছি। কারণ কি, এর মাধ্যম দিয়ে আমি সেবা করার ক্রেডিট পাচ্ছি। যে আমি যদি এটা শেয়ার করি, এটা কোনো একজন 10 জন না শুনলেও একজন তো অন্তত শুনবে। তো শুনে সে যখন ভক্তি স্টার্ট করবে, তো তাকে যে আমি ভক্তিতে এনগেজ করতে পেরেছি, তো তার জন্য সেই ক্রেডিটটা আমরা পাবো। তো ওর জন্য আমি বলবো প্লিজ আপনারা সকলে এটা বিপুল পরিমাণে শেয়ার করুন অপরের মঙ্গল কামনার্থে। কারণ আমাদের উদ্দেশ্য সবসময় রাখতে হবে। দেখুন, আমরা ভাগবতমে দেখি পরীক্ষিত মহারাজ যে সুখদেব গোস্বামীর কাছে যে বিভিন্ন ধরনের তিনি প্রশ্ন করছেন কি জীবের হিতকার্যের জন্য, যে জীবের কি করে পরম মঙ্গল হয়। তো সেইভাবে আমাদেরও উচিত যে আমরা প্রশ্ন করছি, উত্তর পাচ্ছি এবং এগুলো অন্যের কাছে শেয়ার করছি, সেগুলো জানার পরে তার মনেও প্রশ্ন আসবে, সে কি পরিস্থিতিতে আছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য প্রশ্ন করবে। তো এইভাবে আমরা একে অপরকে উপকৃত করতে পারবো। তো ওই জন্য প্লিজ একটু বেশি করে শেয়ার করবেন। হরে কৃষ্ণা। তো প্রভু উপস্থিত হয়ে গেছে, তো বেশি সময় নষ্ট করব না। তো যারা উপস্থিত হয়েছেন একটু শেয়ার করুন এবং আপনাদের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দিতে শুরু করুন। হরে কৃষ্ণা। তো ভালো থাকবেন। হরি বল। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম আপনার শিরাতে। प्रणाम माता जी। हरे कृष्णा। तो शुरूते আমরা একটু মঙ্গলাচরণ করে নিই। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदो कमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हायते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। सर्वप्रथमे আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়পদ গোস্বামী গুরু মহারাজ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ, গৌরী আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই
বৈদিক প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি। বাঞ্ছা কল্পতরুভ্যর্থ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবানাং। আনন্দগড়ি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। হ্যাঁ মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীমতুল চরণ কমলে এবং যারা ফেসবুক লাইভে উপস্থিত হয়েছেন আপনাদের চরণে প্রণাম। তো প্লিজ আপনারা প্রশ্ন করা শুরু করুন। তো আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর সাপ্তাহিক ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে। তো আজ হচ্ছে সানডে, তো সেই কথা রেখে আজকেও আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি, তো ধন্যবাদ আপনাদেরকে। তো প্লিজ আপনারা একটু শেয়ার করার চেষ্টা করুন এবং আপনাদের যে প্রশ্ন আছে সেগুলো আপনারা করা শুরু করুন। তবে আমি একটা অনুরোধ রাখবো যে যারা প্রশ্ন করবেন প্লিজ আপনারা উপস্থিত থাকবেন এবং তার পাশাপাশি প্রশ্নগুলো দ্বিতীয়বার রিপিট করার কোনো প্রয়োজন নেই। যদি হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো যে প্লিজ আর একবার রিপিট করুন। তো এটা একটুখানি মাথায় রাখবেন যে রিপিট করার প্রয়োজন নেই, একবার করলেই হবে। আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো হতে পারে যে আমরা মানে কিভাবে ভক্তি মার্গে এগিয়ে যেতে পারবো, বা অনেক রকমের আছে যেগুলোতে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি, এটা করা কি ঠিক হবে কি হবে না। তো সেই বিষয়ে আপনারা যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। আর তারপরেও যদি মনে হয় যে না অনলাইভে আমার কিছু ব্যক্তিগত প্রশ্ন আছে যেগুলো করা সম্ভব হবে না, তো সেগুলোর জন্য প্রভু সুযোগ দিয়ে রেখেছেন, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের ব্যক্তিগত প্রশ্ন আপনারা রাখতে পারেন, সেটাতেও প্রভু আপনাদের সময় মতন উত্তর দিয়ে আপনাকে সহযোগিতা করবেন, সেটাও আপনারা করতে পারেন। তবে এখানে প্রশ্নগুলো করলে পরে আমরা বেশি উপকৃত হব, এই কারণে যে আমার যেটা সমস্যা আছে হয়তো আমি এখানে বললাম, সেই সমস্যাটা দেখা গেল আরেকজনেরও আছে, তো একই সঙ্গে আমরা অনেকে নিজেও উপকৃত হলাম এবং অন্য উপকৃত হলো। তো এখানেও করলে অনেকটা ভালো। তো এরপরেও যে আমাদের অনেক সময় মনে হয় যে আমরা যে প্রশ্ন করব সপ্তাহে 3 দিন সেই ওয়েট করতে হবে, তো সেই ক্ষেত্রেও প্রভু আর একটা সুযোগ দিয়ে রেখেছেন, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। তো সেই টেলিগ্রাম গ্রুপে আপনার যখনই কোনো প্রশ্ন মনে আসছে তখনই আপনি করতে পারেন। সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো সেখান থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারেন এবং সেখানে আরো ভক্তরা যুক্ত হয়ে আছেন। তো সেখানে নিজের প্রশ্নের উত্তর এবং অন্যের প্রশ্নের উত্তরও পেয়ে আমরা আমাদের জীবনকে কৃষ্ণ ভাবনাময়ের দিকে, দ্বিধাগ্রস্ত থেকে আমরা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ আমরা পাবো। তো প্লিজ সেখানেও আপনারা প্রশ্ন করতে পারেন এবং আপনারা সকলেই যারা ফেসবুক লাইভে সবসময় প্রভুর ক্লাসগুলো শ্রবণ করছেন, কেউ যদি মনে করেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, যদি আপনারা মনে করেন যে আমরা ক্লাসগুলো পেতে চাই বা কখন প্রভু ক্লাস দিচ্ছেন আমরা তো বুঝতে পারছি না, তো অন লাইভে আমরা প্রভুর সঙ্গে ক্লাস শুনতে চাই, তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করুন যে আপনি ক্লাস লিংক পেতে চান, কারণ আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে সেই গ্রুপে প্রভু যখনই ক্লাসে আসেন সেখানে সেই গ্রুপে লিংক দিয়ে দেওয়া হয়। তো সেটা পাওয়ার জন্য আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন এবং যারা কন্টিনিউ প্রভুর সঙ্গে ক্লাস অনলাইনে শুনছেন
যদি তারা মনে করেন যে আপনারা ডাইরেক্টলি জুমে এসে প্রভুর সঙ্গে ক্লাস করতে চান, তার জন্য আপনাদের মোস্ট ওয়েলকাম। তো সেটার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে যে প্রভু আমি জুম ক্লাস করতে চাই। তো প্রভু আপনার সঙ্গে কথা বলে আপনি কি করে জুমে আসতে পারেন সেটা প্রভু সহায়তা করবেন। এবং এছাড়াও প্রভু আরো আমাদের জন্য তার মানে তার কথা আর কি বলবো, তিনি নিজেকে উজাড় করে ভক্তদের কি করে সেবা করবেন সেটা তার মানে তিনি নিজেকে একবার উজাড় করে দিয়েছেন। তো সেটা যে আমাদের অনেক সময় হয় যে আমাদের জন্মদিন, তারপরে পিতা মাতার বাৎসরিক, তারপরে অনেক সময় আমরা ব্রত করি, যেরকম সামনে আসছে একাদশী, তো এরকম একাদশী ব্রত করি এবং বিভিন্ন ব্রত করে থাকি। তো সেখানে বলা হয়েছে শাস্ত্রে যে আমরা যে কোনো ব্রত করি না কেন সে ব্রতের শেষে আমাদের অবশ্যই ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করানো উচিত। তো আমাদের অনেক সময় দেখা যায় যে হয়তো গৃহে আমাদের সেটা সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে বা অনেক সময় আমাদের এটাও ইচ্ছা হয় যে ধামে যদি আমি একটু সেবা করতে পারতাম, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। তো সেক্ষেত্রেও আপনারা সাহায্য নিতে পারেন, কারণ প্রভু সেটাতেও আমাদেরকে সাহায্য করে চলেছেন। সেটার জন্য আপনাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে যদি কিনা আপনি কোনো ধামের সেবা করতে চান, যেমন গো সেবা, ব্রাহ্মণ সেবা, ধাম সেবা, বিভিন্ন সেবা রয়েছে। তো সেগুলো যদি আপনি করতে চান তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। সেটাতে প্রভু আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। তো জাস্ট আমাদের ইচ্ছা প্রকাশ। তো এইভাবে তিনি আমাদের সঙ্গে বিগত বলতে গেলে আমি যেরকম প্রভুর সঙ্গে প্রভুকে পেয়েছি 4.5 থেকে প্রায় 5 বছর হতে এলো। তো এইভাবে তিনি তার আগের থেকেই প্রভু এই সেবা করে চলেছেন। তো আমি যতটুকু জানি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রভু এইভাবে তিনি ভক্তদের সেবাতে নিজেকে উজাড় করে দিয়েছেন। তো আপনারা এগিয়ে আসুন। এইভাবে আমরা একে অপরের যেরকম প্রভু আমাদেরকে হেল্প করছেন, আমরাও প্রভুকে হেল্প করার জন্য বেশি বেশি করে শেয়ার করি, যাতে তার যে উদ্দেশ্য তিনি চান যে শিল প্রভুপাদ এবং গুরু মহারাজের সেবার জন্য সর্বত্র ভগবানের কথা যাতে প্রচার হয়, তো তিনি তার চেষ্টাকে আমরা যদি একটু শেয়ারের মাধ্যম দিয়ে সেটাতে সহযোগিতা করি। তো প্লিজ আপনারা যারা উপস্থিত আছেন একটু শেয়ার করার চেষ্টা করুন। তো প্রশ্ন আসা শুরু হয়েছে, এখন আমরা প্রশ্নে যাব। তবে আরো যারা রয়েছেন প্লিজ বেশি করে প্রশ্ন করুন এবং সকলকে আমি একটা অনুরোধ করব যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, কারণ এই প্রশ্নোত্তর বৈদিক প্রশ্নোত্তর পর্বটা এমনই একটা অনুষ্ঠান যেখানে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। অনেক ভুল আমরা করছি, সেই ভুলটাকে আমরা স্টপ করে সঠিকটা শিখে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো হয়তো আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে না, কিন্তু দেখবেন এই জায়গাটাতে বসলে যে কেউ প্রশ্ন করছেন সে উত্তর পাওয়ার পরে মনে হয় যে হ্যাঁ এটা তো আমার জানা ছিল না। ওই জন্য আমি অনুরোধ করবো যারা উপস্থিত হয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। তো প্রণাম আপনাদের সকলের চরণে এবং অসংখ্য ধন্যবাদ। তো আসুন আমরা বৈদিক প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করি। তো প্রভু আপনার যদি অনুমতি হয় তাহলে প্রশ্ন নেওয়া শুরু করি। হ্যাঁ মাতাজি, শুরু করুন। হরে কৃষ্ণ। আজকে আমাদের প্রথম প্রশ্নকর্তা হচ্ছেন মাধব রায়। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে আপনাকে মোস্ট ওয়েলকাম। হরে কৃষ্ণ। তো প্রশ্ন করেছেন, দণ্ডবত প্রণাম প্রভু। আমার প্রশ্ন হলো পঞ্চভূত কি দিয়া করে বললেন কি? হরে কৃষ্ণ।
পঞ্চভূত কি? ও আচ্ছা, পঞ্চভূত কি দয়া করে বলবেন কি প্রভু? হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। মাধব প্রভু প্রশ্ন করেছেন পঞ্চভূত কি বলবেন? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বন, এটা হচ্ছে পঞ্চভূত। মাটি, পানি, আকাশ, বায়ু, হ্যাঁ না, একে পঞ্চভূত বলে। আরো অগ্নি, এই পাঁচটাকে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বন। মাটি, পানি, বায়ু, অগ্নি, হ্যাঁ না, আর হচ্ছে আকাশ। এই পাঁচটা হচ্ছে পঞ্চভূত। এটা ভগবান বিষ্ণু যখন মায়ার দিকে ঈক্ষণ করেন তখন সেই ঈক্ষণের মাধ্যমে মায়া দেবীর থেকে এই পঞ্চভূত এই জগতে প্রকাশ করে। আর এই পঞ্চভূত থেকে এই জড়জগৎ সৃষ্টি হয় এবং আমাদের দেহ সৃষ্টি হয় এই পঞ্চভূত দিয়ে। এই পঞ্চভূতের দ্বারাই ভগবান এই জড়। আর এই পঞ্চভূতের একটা স্থিতি হচ্ছে এটা, এটা একটার সময় সবকিছু মিলে এক জায়গায় সংগঠিত হয়, আবার কিছুক্ষণ পরে এটা পঞ্চভূতে আবার লীন হয়ে যায়। যেরকম আমাদের দেহটা পঞ্চভূত দিয়ে তৈরি, আবার আমরা যখন মরে যাব এটা আবার পঞ্চভূতে গিয়ে লীন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম মাধব প্রভুর প্রশ্নের মাধ্যম দিয়ে যে পঞ্চভূত কি। তো সেটা হচ্ছে কি মাটি, পানি, বায়ু, জল এবং আকাশ। আকাশ। তো এই যে পঞ্চভূত, তো এটা সম্বন্ধে আমরা জানলাম। তো ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণ কথা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমার প্রশ্ন হলো যে প্রতিদিন স্নান না করে ড্রেস চেঞ্জ করে ভগবানের সেবা পূজা করা যাবে কি? কৃপা করে বলবেন প্রভু। দেখুন, আপনি যদি দেখতে পারেন অন্য অন্য মানে ধর্মের যে পদগুলো রয়েছে, ধরুন আমরা অন্য অন্য ধর্মাবলী ব্যক্তিত্বদের দেখি, তাদের ধর্মে ডাইরেক্ট ভগবানের সেবা পূজার অধিকার দেওয়া হয়নি, বা তাদের যারা আচার্য তারা দেয়নি। কেন? কারণ কি তাদের মধ্যে শুদ্ধতার অভাব দেখেছিল, এর জন্য তাদেরকে পূজা করার ভগবানের বিগ্রহ তাদের সামনে প্রকট করেনি বা চিত্র পর্যন্ত প্রকট করেনি, কারণ তাদের মধ্যে শুদ্ধতার অভাব দেখেছে। কিন্তু সনাতন ধর্মের মানুষের কাছে শুদ্ধতার প্রতীক রয়েছে, এর জন্য তাদের কাছে ভগবান তার স্বরূপে তিনি প্রকটিত হয়েছেন। এখন আপনি যদি শুদ্ধতা অর্জন না করে ভগবানকে পুজো করেন, হয়তো বাহ্যিক দৃষ্টিতে দেখাবে আপনি পূজা করছেন, কিন্তু এটা 32 প্রকার সেবা অপরাধের একটা অপরাধ হবে। এর জন্য অবশ্যই স্নান আদি করে আমাদেরকে ভগবানকে পূজা করতে হবে। সেটা যদি কদাচিৎ যে আপনি শয্যাগত বিছানাগত হয়ে পড়েছেন, সেটা আলাদা বিষয়, সেটা কদাচিৎ 1-2 দিন হতে পারে। কিন্তু রেগুলার বেসিস আমাদেরকে স্নান আদি করে পরিষ্কার পবিত্র হয়ে তিলক করে মালা করে তারপরে আমাদের পূজা করলে ভগবান সেটা গ্রহণ করবে। কারণ মনে রাখতে হবে, ভগবানের পূজা করার জন্য, ভগবানের সেবা করার জন্য অনন্ত কোটি শুদ্ধা লক্ষ্মী শুদ্ধতার সহিত দাঁড়িয়েছে তাকে পূজা করার জন্য। তা আমরা যদি সেই শুদ্ধতা অর্জন না করি তাহলে ভগবান আমাদেরকে ডাকবে? এর জন্য যতটা শুদ্ধ তা অর্জন করবেন তত ভগবান আপনার সেবা গ্রহণ করবে। কিন্তু যদি আপনি শুদ্ধতা মেনটেন না করেন, এতে কি হবে? আপনার সেবা অপরাধ হবে, আর সেবা অপরাধ হলে আপনি সেবা থেকে বঞ্চিত হবেন, সেবা থেকে বঞ্চিত হবেন। বুঝতে পেরেছেন? এর জন্য প্রভুপাদ আমাদেরকে সবসময় বলেছেন পূজা করার সময় আমাদেরকে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার ড্রেস পরতে হবে, তিলক করতে হবে, মালা থাকতে হবে। এভাবে পুজো করলে ভগবান সেটা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে। ঠিক আছে? হরে কৃষ্ণ।
ধন্যবাদ প্রভু। তো কৃষ্ণ কথা আপনাকেও ধন্যবাদ। আপনার প্রশ্নের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম যে শুদ্ধতা কতটা ইম্পর্টেন্ট ভগবানের সেবার জন্য। তো অবশ্যই আমরা যেন আমাদের শুদ্ধতা মেনটেন করে ভগবানের সেবা করি, যেটা কিনা ভগবানকে প্রসন্ন করবে। এমনকি প্রভুপাদ বলেছেন পিউরিটি ইজ দ্য ফোর্স, যে যত পিওর সে তত বেশি ভক্তির প্রগতিতে আগে আগাবে। বুঝতে পেরেছেন? এর জন্য অবশ্যই প্রত্যেক দিন স্নান করতে হবে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন বিমলেন্দ্র নাথ চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ। হোয়াট ইজ বেদান্তা? প্লিজ টেল অ্যাবাউট দ্যাট। You please to listen the class of today in the yesterday morning class in Chaitanya Charitamrita. I gave it. There is a very details I spoke through the Chaitanya Charitamrita. The Lord Chaitanya is explained that what is the real Vedanta, and Prabhupada is very clearly to describe the all the details about the Vedanta. So please to read the Prabhupada purport, then you can go to the more deeply inside there. Okay. Vedanta means, if you are asking, then I can give you one sentence. Vedanta means that where that all the universe, whatever we can perceive through our senses, beyond that Gyan, included in the Vedanta. So it is not very easy to be understand. So Vedanta is that all kinds of things are accumulated there. So if you want to be understand, that you have to go to surrender to the pure devotees, I mean the Sadguru. Then through their process you can understand it. Next. ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন মীনাক্ষী দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, দুদিন আগে ভোরে আমি স্বপ্নে দেখি একটা লোক আমাকে খুন করতে চাচ্ছে, কিন্তু আমি অনেক কষ্টে বেঁচে যাই। তো পরে জানতে পারি যে ওই লোকটা একটা 10 বছরের ছেলেকে খুন করতে গিয়েছিল, কিন্তু আমি ছেলেটিকে বাঁচিয়ে দিই, তার জন্য লোকটা আমাকে খুন করতে চেয়েছিল। এ বিষয়ে কৃপা করে কিছু বলবেন? কেন এমন স্বপ্ন দেখলাম? এটা হয়, দেখুন, স্বপ্ন তত্ত্ব বলে আমরা কোন কোন স্বপ্ন দেখি যখন হালকা ঘুমে থাকি, মানে নর্মাল ঘুমে, তখন আমরা সারা দিনে যা করেছি বা এই জীবনে যা করেছি তাই স্বপ্নে আসে। আর যখন আমরা গভীর ঘুমে চলে যাই, তখন আমাদের পূর্ব জীবনেরও কোনো কোনো স্মৃতি আমাদের স্বপ্নে চলে আসে। হতে পারে পূর্ব জীবনে আপনি এরকম একটা কিছু করেছেন, সেই জিনিসটা আপনার মনের মধ্যে ভেসে এসেছে যে একটা লোক আমাকে তাই আপনি হয়তো এটা প্রিকশন দিতে পারেন, আবার আর এক দিক থেকে ভগবান হয়তো দেখিয়েছে সামনে হয়তো আপনার কেউ ক্ষতি করতে পারে, হ্যাঁ না? এর জন্য আপনাকে একটু সিরিয়াস থাকতে হবে। কখনো কখনো ভগবান কোনো উশিলার মাধ্যমে তিনি শিক্ষা দেন। যেরকম আমরা মহাভারতে পড়তেছিলাম, লাক্ষাগৃহে যখন পঞ্চ পাণ্ডবকে হত্যা করবে, তো তখন বিদুর তাদেরকে ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়েছিল যে এমন ঘরে থাকা উচিত না যে ঘরে থাকলে পরে আগুন জ্বলে মরে যেতে পারো। তো তখন যুধিষ্ঠির মহারাজ বুঝতে পেরেছে যে বিদুরজি কি বুঝাতে চেয়েছে। এর জন্য হয়তো ভগবান বুঝাচ্ছে আপনারা হয়তো সামনে কোনো কারো ভালো করতে গিয়ে আপনার হয়তো ক্ষতি হতে পারে, এর জন্য আপনি ভালো করার সময় আপনার নিজের ভালোটাও খেয়াল রাখবেন। নেক্সট। ধন্যবাদ প্রভু, এবং ধন্যবাদ মীনাক্ষী দাস মাতাজি আপনাকে। পরবর্তী প্রশ্ন নয়, প্রার্থনা চেয়েছেন হচ্ছে জিৎ বেরা। তো তার মেয়ে খুব অসুস্থ, তো প্রভু প্লিজ তার মেয়ের জন্য একটু আশীর্বাদ করবেন, সে যেন তাড়াতাড়ি। আমরা একবার ওনার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর
শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, জয় জিতবেরা মাতাজির মেয়ের সুস্থতা কামনা কি জয়, গৌর প্রেমানন্দে। পরবর্তী প্রশ্ন করেছেন গোবিন্দা দেবনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন হলো, চন্দন কি ভগবানের মস্তকে ও চরণে দেওয়া যাবে? হরে কৃষ্ণ। আমরা তো চন্দন যাত্রার সময় ভগবানের পূর্ণ শরীরে দেই, তবে আপনি যদি রেগুলার বেসিস দেন তো শুধুমাত্র ভগবানের কপালে দিবেন। আর যখন চন্দন যাত্রা হবে তখন ভগবানের আপনি চরণে, হাতে, মস্তকে সব জায়গায় লাগাতে পারেন, ঠিক আছে। কিন্তু অন্য সময় যদি লাগাতে চান শুধুমাত্র মস্তকে। আপনারা একটু বেশি করে শেয়ার করবেন, তাহলে সবাই জানবে যে আমাদের বৈদিক প্রশ্ন উত্তর চলছে, তো তারাও যুক্ত হয়ে প্রশ্নে করার জন্য তারা উপস্থিত হতে পারবে, যদি আপনারা মনে করেন। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে চন্দন হচ্ছে ভগবানের চরণে এবং মস্তকে আমরা দিতে পারি। তো আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা করুন, এবং অন্যকে প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য প্লিজ 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 একটু বেশি করে শেয়ার করুন। শেয়ারের মাধ্যম দিয়ে মূলত হচ্ছে আমরা অন্যের উপকার করছি, দ্বিতীয়ত হচ্ছে আমরা নিজেরাও উপকৃত হচ্ছি, কারণ আমরা সেবাতে যুক্ত রয়েছি এটা মনে করে যে আমরা শিল প্রভুপাদ এবং গুরুবর্গদের সেবার যে সুযোগ আমরা পেয়েছি, কারণ ভগবানের কথা, কারণ এখানে যে সমস্ত কথা আলোচনা হচ্ছে সমস্তই ভগবান কেন্দ্রিক। তো এই কথাগুলো যখন আমরা কারোর সঙ্গে শেয়ার করব বা কোনো মিডিয়ার মাধ্যমে শেয়ার করব, এটা মানে হচ্ছে কি যে পূর্বতন আচার্য এবং গুরুদেব সেবা করা। তো এই সেবা মনোভাব নিয়ে প্লিজ আপনারা একটু শেয়ার করবেন যাতে সকলের উপকার হয়। দেখুন এখানে যে যেরকম কিছু কিছু প্রশ্ন আসছে, তো এগুলো আমাদের জীবনে জানা খুবই দরকার, তাই না? যেরকম আমি আগে যেরকম দেখেছি যে এই যে এখানে যে প্রশ্নটা এসেছে যে আমরা কি স্নান না করে শুধু জামা কাপড় পরিবর্তন করে কি ভগবানের পূজা করতে পারবো, এই যে যে প্রশ্নটা, এটা আমি প্র্যাকটিক্যালি যখন আমি ছোট ছিলাম তখন আমি দেখতাম যে অনেকেই এরকম সকালের দিকে যে স্নান, বিশেষ করে শীতের সময় যে অনেকে স্নান না করে সকালবেলাতে যে বাসি জামা কাপড় ছেড়েই পুজো করছে বা রান্না করছেন এরকম। তো এগুলো যে কতটা আমাদের শাস্ত্র বিরুদ্ধ সেটা এখন আমরা যে যে বৈদিক প্রশ্নোত্তরের মাধ্যম দিয়ে জানছি, শাস্ত্রের মাধ্যম দিয়ে জানছি। তো এই জানাটা যেরকম আমরা জেনে আমাদের জীবনে আমরা উপকৃত হচ্ছি, তো অন্যকে আমাদের এটা জানানো উচিত, কারণ এখনো অনেক মানুষ এরকম আছেন যারা এই সমস্ত মানেন না বা জানেন না, তাই তারা করেন না। তো ওর জন্য আমাদের উচিত যে একে অপরের সাহায্য করা। কারণ দেখুন যে কোনো কাজই আমরা যখন সকলে একসঙ্গে করব সেটাতে আমরা কি হব, সফলতা বেশি হব। আর যখন আমরা একারা করব হয়তো সফল হব কিন্তু খুব লেটে, যেরকম প্রভু আপ্রাণ চেষ্টা করছেন। তো এটা যদি আমরা প্রভুকে একটু সাহায্য করি শেয়ারের মাধ্যম দিয়ে, তাহলে আরো লোকের কাছে কথাগুলো পৌঁছাবে, তাই না? তো এটা আমরা একে অপরের সাহায্য করার জন্য, সেবা করার জন্য আমাদের নিজেদেরকে এগিয়ে আনা উচিত। হরে কৃষ্ণা। তো সঙ্গে থাকুন, অন্যকে সঙ্গে আনার জন্য প্লিজ 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 একটু বেশি করে শেয়ার করুন, এবং যারা প্রশ্ন করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আরো আরো প্রশ্ন করুন। প্রভুকে এমন ভাবে প্রশ্নে জর্জরিত করুন যাতে, যেরকম আমাদের আগে দেখতাম এত পরিমাণে প্রশ্ন আসতো যে আমরা কমপ্লিটই করতে পারতাম না, তো সেই জায়গাটা আবার পুনরায় আপনারা তৈরি করুন যাতে প্রভুকে আমরা বেশিক্ষণ আমাদের মধ্যে রাখতে পারি। তো ধন্যবাদ। হরে কৃষ্ণা।
পরবর্তী প্রশ্ন করেছেন মঞ্জু সরকার, আপনাকে ধন্যবাদ। সরি, মনোজ সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম নেবেন। কলিযুগে যৌন ক্রিয়ার মাধ্যমে সন্তান জন্ম হয়, কিন্তু সত্য যুগে কি যৌন ক্রিয়ার মাধ্যমেই সন্তান জন্ম হতো না অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে? হরে কৃষ্ণ। সুন্দর কথা। দেখুন, ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন বিভূতি যোগে যে আমি হচ্ছে কাম, তাই যৌন ক্রিয়া কোনো পাপ জিনিস না। যৌন ক্রিয়া যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য হয় তাহলে সেটা পাপ, কিন্তু সেটা যদি পারমার্থিক সন্তান গ্রহণ করার জন্য হয় তাহলে সেটা পাপ না। তাই সত্যযুগ বলুন, দাপর যুগ বলুন, কলিযুগ বলুন, সবকিছুতেই শারীরিক সম্পর্কের ইন্টারকোর্স থেকেই এই সন্তান উৎপত্তি হয়। বুঝতে পেরেছেন? তারপর আছে অ্যাকচুয়ালি সন্তান তো আসে পিতার বীর্য শক্তি থেকে। ভগবান এই জগতে তার আত্মাকে প্রেরণ করেন। বুঝতে পেরেছেন? এর জন্য সবকিছুতেই শারীরিক সম্পর্কের মধ্যে থেকে সন্তান উৎপাদিত হয়, সেটা সত্য হোক আর কলিযুগ, প্রসেস সব জায়গায় এক। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে ভগবানের বিশেষত্ব। ভগবান সব যুগেই একই প্রসেসে সবকিছু করেছে। না আমাদের কলিযুগে হচ্ছে কি আমরা সবকিছুতে প্রতিদিন নতুন নতুন নিয়ম করি। নেক্সট। আচ্ছা, মনোজ সরকার আরো একটা প্রশ্ন করেছেন যে হরে কৃষ্ণ, প্রণাম নেবেন। উত্তরীতে ভগবানের নাম লেখা থাকা বা স্পন্টিং এ ভগবানের ছবি থাকা, মানে ওই যে ভগবানের যে কালার ছবি লেখা থাকে এরকম এইরকম করা যায় না। প্রভুপাদ নিষেধ করেছে যে আমাদের উচিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা কোনো টি শার্ট বা কোনো জপমালা এগুলো না পড়াটাই সবচেয়ে শ্রেয়। এরপরে আপনারা আবার প্রশ্নগুলো করবেন না, যেগুলো সেটা তাদের বিষয়। বলবেন প্রভু মন্দিরে বিক্রি করে, সেটা মন্দিরের বিষয়। আপনি যদি কি বলে নামহট্ট দীপিকা পরিচয় গ্রন্থটা পড়েন, সেখানে বৈষ্ণব সদাচারের মধ্যে এটা লেখা আছে আমাদের এইরকম বস্ত্র পরা উচিত না যে বস্ত্রে ভগবানের নাম লেখা থাকে আর ভগবানের ছবি থাকে। কারণ যে নাম আর যে ছবিকে আমার হৃদয়ে রেখে পূজা করি, অল্টারে রেখে পূজা করি, সেটা বাথরুমে নিয়ে ধোয়াটা উচিত না জলের মধ্যে। সেই কাপড় চোপড় গুলো পা দিয়ে ইয়ে করা, এটা অপরাধ। এর জন্য যতটা সম্ভব আমাদের নাম এবং পিকচার ছাড়া আমাদের, কারণ তা না হলে কি হয় ভগবানের চিত্রের বা নামের মূল্যটা কমে যায়, ভ্যালুটা কমে যায়। কারণ যে চিত্রপট আমি অল্টারে রেখে ভগবান স্বরূপে পূজা করছি, ওই চিত্রটা গেঞ্জির মধ্যে রেখে তারপর তাকে ধৌত করছি, পাড়া দিচ্ছি, ইয়ে করছি, ওটা পরে ঘুমাচ্ছি, সো এটা নট সো গুড। এর জন্য প্লেন কাপড়ে আমাদের উচিত, এটা প্রভুপাদ স্পষ্ট লিখেছে। বুঝতে পেরেছেন? এর জন্য দেখবেন যে প্রভুপাদের কোনো কিছুতে আপনি দেখবেন না এরকম রাধে রাধে লেখা বা কৃষ্ণ লেখা, এই ফটো দেওয়া, এগুলো প্রভুপাদ কখনো, এমনকি জপমালা কোনো কিছুতে এরকম নেই। এর জন্য আমাদের প্লেন কাপড়ে সবকিছু পড়া উচিত, কোনো চিত্র বিচিত্র নিয়ে পড়া উচিত না। নেক্সট। ধন্যবাদ প্রভু, এবং ধন্যবাদ মনোজ সরকার, যে আপনার প্রশ্নের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম যে আমাদের যে ব্যবহারিক জিনিস যেমন জপের মালা, টি শার্ট, তো এগুলোতে আমাদের ভগবানের পিকচার বা রাধে রাধে লেখা এই সমস্ত আমাদের ব্যবহার করা উচিত নয় কেন। তো সেই বিষয়ে প্রভু খুব সুন্দরভাবে বললেন যে যেগুলোকে আমরা পূজিত করি তো সেগুলোকে আমাদের অসম্মান, যেরকম বাথরুমে নিয়ে গিয়ে ধোয়া বা পদদলিত করা, তো এগুলো আমাদের ঠিক নয়। তো এই যে আমরা জানতে পারছি এটা আমাদের জন্য কতটা না, আমরা যে অপরাধগুলো করছিলাম সেটা থেকে আমরা বাঁচার সুযোগ পেলাম বা বাঁচতে পারলাম। তো ধন্যবাদ প্রভু আপনাকে। তো পরবর্তী প্রশ্ন করেছেন। দেখুন, আজকাল আমি দেখেছি মানুষ ভক্তিটাকে একটা ফ্যাশন করে ফেলেছে। বুঝতে পেরেছেন?
আমি পুজোর আগে ফেসবুকে দেখলাম, অনেক আছে না ফেসবুকে আপনার ইয়েতে, মানে ওটা হচ্ছে টাইম লাইনে চলে আসে, তো একটা শাড়ির কালেকশন দেখাচ্ছিল। তো সেখানে দেখাচ্ছে একটা শাড়িতে পুরো মা দুর্গার ছবি দেওয়া, ওই শাড়িটা সবচেয়ে দামি। তা আমি চিন্তা করছি যে মা দুর্গাকে মা রূপে তার চরণে ভুলণ্ঠিত হয়ে প্রণাম করবে, সেই মা দুর্গার ছবি পুরো শাড়িটায়। তো মা দুর্গা পায়ের কাছে থাকবে, বুকের কাছে থাকবে, তারপরে আমরা বসবো, আমাদের শরীরের নিম্নাঙ্গের নিচে থাকবে। এটা কি মাকে সম্মান করা হলো? না, কখনো এটা উচিত না। বুঝতে পারছি। এর জন্য ভক্তিটাকে ফ্যাশন করবেন না। প্রভুপাদ বলছে ভক্তি ইজ নট এ ফ্যাশন, ভক্তি ইজ এ রেসপেক্ট এন্ড অনার। ভক্তিটা হচ্ছে শ্রদ্ধা এবং সম্মানের একটা বিষয়। কিন্তু যদি ভক্তিটাকে আপনি একটা শোকেস বানিয়ে দেন, একটা ফ্যাশন করে ফেলেন, তাহলে এটা ভক্তি না। এটার দ্বারা কৃষ্ণকে সন্তুষ্ট করা যাবে না। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন লিপি দেবী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার গোপাল বিগ্রহ আছে। প্রভু, এখন তো খুব শীত পড়েছে, তাই এই শীতে গোপালকে অভিষেক না করলে কি অপরাধ হবে? অবশ্যই অভিষেক করতে হবে। আপনি ও কেন অভিষেক করবেন না? আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিন লিপি মাতাজি। আচ্ছা, আপনি শীতে অবশ্যই গিজার ইউজ করেন, অথবা একটু গরম জল ইউজ করেন, অথবা একটু লেটে স্নান করেন। তা আপনার যদি গোপালের প্রতি এত প্রেম, ঠিক আছে, আপনি ভোর রাত্রে স্নান না করিয়ে আপনি হয়তো 8টা-9টার দিকে ভগবানকে স্নান করান, আর একটু নাতিশীতোষ্ণ গরম জল করে। আমি তো ভগবানকে, যে আমি যেরকম গরম জল পান করি, আমিও ভগবানকে এখন শীত ঠান্ডায় সব গরম জল দেই, সব খাবার গরম দেই, তাই না? কিন্তু অভিষেক বন্ধ করা যাবে না। অভিষেক বন্ধ করানোর, ভগবানকে স্নান বন্ধ, তো ভগবানের শরীর দিয়ে দুর্গন্ধ আসবে, আর ভগবানের বিশ্রী লাগবে। ভগবান স্নান না করে থাকতে পারে না, আমাদের মতো জঙ্গলি না ভগবান। বুঝতে পেরেছেন? এর জন্য ভগবানকে আপনি অভিষেক করেন একটু গরম নাতিশীতোষ্ণ গরম দিয়ে, যেরকম আপনার বাচ্চাকে ঠান্ডায় গিয়ে আপনি স্নান বন্ধ রাখেন না, স্নান করান হয়তো একটু লেটে, তারপর একটু তেল লাগিয়ে, তারপর একটু গরম জল করে, এইভাবে। নেক্সট। ধন্যবাদ প্রভু, এবং ধন্যবাদ লিপি দেবী। আপনার প্রশ্নের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম যে ভগবানকে অবশ্যই আমাদের অভিষেক করতে হবে, তবে আমাদের মনে করতে হবে যে তিনিও একজন ব্যক্তি। তো আমরা যেরকম শীতের ঠান্ডাতে আমরা যেরকম একটু গরম জল ব্যবহার করি, তো সেই রকম ভগবানের ক্ষেত্রেও আমাদের সেরকম মনে করে সেভাবে আমাদের সেবা করা উচিত। পরবর্তী প্রশ্ন করেছেন আখি চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রশ্ন হচ্ছে, আমি স্বপ্নে মাঝে মধ্যে রাধা কৃষ্ণকে পূজা করতে দেখি এবং মাঝে মধ্যে তাদের প্রসাদ পাওয়ায়, এটি আসলে কিসের ইঙ্গিত করে প্রভু? এটার ইঙ্গিত করে আশিক প্রভু, ভগবান চাচ্ছেন আপনি যেন নিজে রাধা গোবিন্দের পূজা করেন, হ্যাঁ না? তারপর হচ্ছে প্রসাদ পাই, তার মানে ভগবান চায় আপনি যেন তাকে ভোগ লাগিয়ে প্রসাদ পান, হ্যাঁ না? আমি একটু উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন আমার এই কথাটা। কোনো কোনো ব্যক্তিত্ব আছে, তারা অনেক সময় মুখ ফুটে কিছু বলতে পারে না, কিন্তু উদাহরণের মাধ্যমে বুঝায় যে ও আসলে কি চায়, হ্যাঁ না? ধরুন আশিক প্রভু, আপনার স্ত্রী হয়তো বলল তার একটা শাড়ি দরকার, কিন্তু সে আপনাকে ডাইরেক্টলি বলতে ভয় পাচ্ছে বা লজ্জা পাচ্ছে। তখন সে কি বললো? হয়তো বললো, জানো আজকে আমার ছোট বোন ফোন দিয়েছিল, ওর হাজবেন্ড একটা ওকে নতুন শাড়ি দিয়েছে, আমাকে দেখালো, খুব ভালো লেগেছে। তো যারা বুদ্ধিমান পুরুষ, সে বুঝতে পারে, সে বিকেল বেলায় ওর জন্য একটা নতুন শাড়ি নিয়ে আসছে। আর ও বললো, তুমি কিভাবে বুঝলে আজকে আমার এই শাড়িটা আমি চেয়েছি? বলছে, আমি বুঝতে পেরেছি তুমি তোমার বোনের কথাটা কেন হঠাৎ করে আমাকে বললে, তার মানে তোমার একটা শাড়ি দরকার, এর জন্য বললে। তা আমরা যদি এগুলো বুঝি, তাহলে আমাদেরও বুঝতে হবে ভগবান যখন আমাদেরকে তার পূজা স্বপ্নে দেখাচ্ছে, তার মানে ভগবান চাচ্ছে আমরা যেন তার পূজা করি। একটু আগে আমরা ভাগবতমে পড়তেছিলাম, এই জগতে কোনো কিছু ভগবানের ইচ্ছা ছাড়া হয় না। তো ভগবান যদি
আমাদের স্বপ্নে তার ইচ্ছায় দেখায় যে যে কারণ স্বপ্নটাও ভগবানের ইচ্ছা, যে তার পূজা করছি, তার প্রসাদ পাচ্ছি, তার মানে ভগবান চাচ্ছে আমরা তার পূজা করি এবং তাকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই। তা আপনি সেটা চেষ্টা করুন, তাহলে ভগবান প্রসন্ন হবে। না হলে ভগবান বলবে তোমাকে ইঙ্গিত দেওয়ার পরও তুমি করোনি, কেউ শেখে দেখে আর কেউ শেখে ঠেকে, তখন আপনাকে ঠেকিয়ে শেখাবে। ঠিক আছে, নেক্সট। ধন্যবাদ প্রভু। তো স্বপ্নেরও বিভিন্ন ইঙ্গিত আছে, সেগুলো আমরা এখান থেকে জানতে পাচ্ছি। তো প্লিজ আপনারা প্রশ্ন করুন এবং অপরকে শেয়ার করুন, কারণ এরকম অনেকেই হয়তো স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্নের নিশানা কি সেটা আমরা অনেকেই বুঝতে পারি না বা বুঝে উঠতে পারি না। তো প্লিজ আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সকলে এরকম তাদের স্বপ্ন হোক বা প্র্যাকটিক্যাল লাইফে হোক, কিভাবে আমরা কোনটা কি উদ্দেশ্য সেটা আমরা জানতে পারবো। পরবর্তী প্রশ্ন করেছেন আলমতি মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি, আশা করি আপনি ভালো আছেন। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণ কমলে প্রণাম। প্রভু, আমার অপরাধ ক্ষমা করবেন। প্রভু, আমাকে একজন প্রশ্ন করেছে, রাম হচ্ছে ভগবান, রামায়ণে রাম হচ্ছে ভগবান, রামায়ণে আছে ভগবান রাম দুর্গা দেবীর পূজা করেছেন, তাহলে আমরা কেন দুর্গা পুজো করতে পারবো না? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এটা বাল্মীকি রামায়ণে কোনো জায়গায় উল্লেখ নেই যে রাম দুর্গা দেবীর পূজা করেছে। এটা হচ্ছে কীর্তিবাসের রামায়ণে সেখানে উল্লেখ আছে, কারণ কীর্তিবাস ছিল বাংলাদেশের যশোর জেলার, তো তিনি বাংলাদেশে এই পূজাটা খুব প্রসিদ্ধ, তাই তিনি ওখানে ওইভাবে যাতে পূজাটা প্রচলিত হয় এর জন্য উনি ইঙ্গিত করেছে, কিন্তু বাল্মীকি রামায়ণে কোথাও উল্লেখ নেই রাম দুর্গা দেবীর পূজা করেছে। আর একদিকে আমাদেরকে তো দুর্গা পূজা করতে নিষেধ করেনি, গোপীরা পর্যন্ত দুর্গা পূজা করেছে, মা কাত্যায়নী, কিন্তু আমাদের শাস্ত্র কেন পূজা করতে মানা করে? কারণ আমরা তো পূজা করতে গেলে ধনং দেহি, জনং দেহি, রূপং দেহি, এই দেহি দেহি করি, এর জন্য আমাদেরকে পূজা করতে মানা করা হয়। কিন্তু আপনি যে কোনো দেবদেবীর পূজা করতে পারেন, যদি সেটা কৃষ্ণ ভক্তির অনুকূলে হয় তা আপনি পূজা করতে পারেন, কিন্তু যদি পূজাটা ভৌতিক চাওয়া পাওয়ার ক্ষেত্রে হয় তাহলে সেটা পূজা না করাটাই বেটার, কারণ ওটা আরো আমাদেরকে জীবনে সর্বনাশ ডেকে আনবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ আলমতি মাতাজি। আপনার প্রশ্নের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাদের দেব দেবীর পূজা কেন করা উচিত নয়। অ্যাকচুয়ালি আমরা করতে পারি, কিন্তু আমাদের করতে বারণ করা হয়েছে এই কারণে যেহেতু আমরা হচ্ছি ভোগী, সবসময় আমরা ধনং দেহি, জনং দেহি এই সমস্ত কামনা করি, যেটা হচ্ছে আমাদের এই জড় জগতের বন্ধনের কারণ। আর একটা জিনিস আমরা এখানে পরিষ্কার হলাম যে বাল্মীকি রামায়ণে কোথাও রামচন্দ্র দুর্গা দেবীর পূজা করেছেন এরকম কোনো উল্লেখ নেই। তো আমাদের এই যে দেখুন কত রকমের আমরা অজানা জিনিসকে জানতে পারছি, তো প্লিজ একটু শেয়ার করুন। পরবর্তী প্রশ্ন করেছেন শ্রী রূপচাঁদ কৃষ্ণ দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার ইন্দ্রিয়গুলি কিভাবে ভগবানের সেবায় যুক্ত করব? হরি বল। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। যে আপনি ইন্দ্রিয়গুলি কিভাবে ভগবানের সেবায় যুক্ত করবেন, ভগবত গীতার 2য় অধ্যায়ে প্রভুপাদ তার তাৎপর্য লিখেছে আমাদেরকে অজামিলের কাহিনীকে ফলো করতে হবে। অজামিল কি করত? অজামিল না তো ইয়ে আচার্যের নাম, তিনি তার চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করতেন, কান দিয়ে আপনার প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে যখন ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবানের সেবা করবেন তখন আপনার ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় যুক্ত হবে। ঋষি কেন ঋষি কেশব সেবনম ভক্তির উচ্চতে, হ্যাঁ না? আপনি নাক দিয়ে ভগবানের তুলসী ফুলের গন্ধ নেবেন, চোখ দিয়ে ভগবানের চিত্র দর্শন বিগ্রহ দর্শন করবেন,
ভাগবতকে দর্শন করবেন, কান দিয়ে ভগবানের নাম ভগবানের কথা শ্রবণ করবেন। এইভাবে যখন প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবানের সেবায় লাগাবেন, তখন অলরেডি সব ইন্দ্রিয় ভগবানের সেবায় যাবে। আর এর জন্য আপনাকে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গে থাকলে পরে আপনার প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবানের সেবায় লাগবে। কিন্তু অসাধু সঙ্গের সঙ্গে থাকলে আপনার ইন্দ্রিয় কখনোই সম্ভব না যে কি বলে ভগবানের সেবায় লাগানো। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে আমাদের সমস্ত ইন্দ্রিয় কিভাবে আমরা ভগবানের সেবা আমাদেরকে ভগবত গীতা 2য় অধ্যায়ে আপনি প্রভুপাদ তার তাৎপর্য অম্বরীশ মহারাজের উদাহরণ দিয়েছেন। অম্বরীশ মহারাজ তার একাদশ ইন্দ্রিয় দিয়ে তিনি সম্পূর্ণরূপে ভগবানের চিন্তা, ভগবানের কথা, ভগবানের নাম, যেরকম দেখুন হাত দিয়ে আপনি ভগবানের নাম করুন, তালি দিন, গীতা ধরুন, ভাগবত ধরুন, গীতা প্রচার করুন। চোখ দিয়ে আপনি ভগবানের বিগ্রহ, ভগবানের রূপ, ভগবানের সৌন্দর্য, ভাগবত, গীতা এগুলো দর্শন করুন। এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে করুন। শরীর দিয়ে ভগবানের ধামকে প্রণাম করুন, ভগবানের মন্দিরকে প্রণাম করুন, ভগবানকে প্রণাম করুন। এইভাবে ভক্তদেরকে আলিঙ্গন করুন। এইভাবে সমস্ত ইন্দ্রিয় যখন কৃষ্ণের সেবায় লাগাবেন, তখন দেখবেন আপনার ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় যুক্ত হয়েছে। এটা বলার বস্তু না, এটা করে উপলব্ধি করার বস্তু, আর এটা শুধু শোনার বস্তু না। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম আমাদের ইন্দ্রিয়গুলোকে কিভাবে আমরা ভগবানের সেবায় যুক্ত করতে পারি। পরবর্তী প্রশ্ন করেছেন জয়শ্রী আচার্য, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রতিদিন রাখা মুষ্টি চাউল কি ইসকন মন্দিরে দেওয়া যাবে? সাথে আর কি কি দিতে হবে বললে উপকৃত হব। হ্যাঁ, আপনি আপনার আশেপাশে যে নামহট্ট সেন্টার মন্দির আছে সেখানে আপনি দিতে পারেন। ওর সঙ্গে আপনি কি দেবেন? চাউল দিলে কি ভগবান শুধু চাউল খায়? চাউলের সঙ্গে একটু ডাল কিনে দিলেন, দুধ কিনে দিলেন, একটু সবজি কিনে দিলেন, হ্যাঁ না? এটা আপনার ইচ্ছা, বুঝতে পেরেছেন? কাউকে দিলে কি খালি চাউল চাপাবে ভগবান? চাউলের সঙ্গে তো ডাল সবজি দরকার, পায়েস দরকার। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন বিকর্ণ রায়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। স্বপ্নে আমি হরিনাম কীর্তন করি এবং ভগবানের উজ্জ্বল মুখ দর্শন করি প্রভু, এখন আমি কি করব? সুন্দর প্রশ্ন করেছেন। স্বপ্নে আমি হরিনাম কীর্তন করি এবং ভগবানের উজ্জ্বল মুখ দর্শন করি, এখন আমি কি করব? তা আপনার উচিত সর্বদা হরিনাম কীর্তন করা। আর ভগবানের উজ্জ্বল মুখ দর্শন করেন মানে সর্বদা আপনি ভগবানের উজ্জ্বল মুখ দর্শন করার প্রয়াস করবেন। কোনো খারাপ জিনিস দর্শন, তার মানে ভগবান হয়তো জানেন তিনি ত্রিকালজ্ঞ, তো ভগবান জানেন আপনি সামনে হয়তো কোনো আপনার চোখ খারাপ জিনিস দেখবে, হ্যাঁ না? এখন হয়তো আপনার স্থিতি যেরকম আছে, হয়তো 1-2 বছর পরে বা একটা সময় খারাপ জিনিস দিয়ে, এর জন্য ভগবান আগে থেকে আপনাকে ইশারা দিচ্ছে যে আপনি ভগবানের রূপকে, ভগবানের চিন্ময় স্বরূপকে দেখে তা উপলব্ধি করার চেষ্টা করুন, তাহলে আপনার মনটা আর এদিক ওদিকে যাবে না। এর জন্য ভগবান এটা স্বপ্নে দেখাচ্ছে। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন নীলা রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমি দীক্ষা মন্ত্র নেইনি, আমি দুবেলা মালা জপ করি, এটা কি আমার পাপ হবে? কোনো পাপ হবে না। শাস্ত্রে বলছে দীক্ষা পুনর্চর্যা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শ মাত্র আচণ্ডালে উদ্ধারে। হরিনাম করার জন্য কোনো দীক্ষা শিক্ষার প্রয়োজন নেই, বরঞ্চ দীক্ষা শিক্ষার জন্য হরিনাম করা প্রয়োজন। বুঝতে পেরেছেন? মা বাবাকে ডাকার জন্য কোনো পারমিশন বা দীক্ষা বা ফর্মালিটিস এর প্রয়োজন হয় না, বরঞ্চ মা বাবাকে ডাকলে পরে মা বাবা খুশি হয়ে আরো আমাদেরকে আশীর্বাদ প্রদান করবে। তো ভগবান হচ্ছেন আমাদের পিতা মাতা, তাকে ডাক খোঁজের জন্য আমাদের দীক্ষা শিক্ষার জন্য ওয়েট করা যাবে না। নেক্সট।
ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম যে আমরা হরিনাম মহামন্ত্র জপ করার জন্য আমাদের দীক্ষা যে নিতে হবে এরকম কোনো কথা নেই, আমরা হরিনাম জপ করতে পারি। পরবর্তী প্রশ্ন করেছেন বিমল চন্দ্র ঋষি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, ভক্তদের গায়ে দেখি হরে কৃষ্ণ লেখা থাকে, এটা কি কোনো অপরাধ? এই যে আমি একটু আগে বলেছি, আপনি কোনো মন্দিরে বা কোনো ভক্ত ইউজ করে সেটা তার বিষয়। আমাদের একটা প্রশ্নই, আমাদের একটা স্বভাবই হচ্ছে, আমাদের কোনো কিছু করতে যদি মানা করা হয় বা কোনো কিছু করতে হয়, তখন আমরা বলি কি উনি তো করে। আচ্ছা, ভক্তদের গায়ে কৃষ্ণ লেখা দেখে আমি কৃষ্ণের টি শার্ট পরেছি, কিন্তু ভক্ত যে প্রতিদিন উঠে 3টার সময় এই ঠান্ডা জলে স্নান করে মঙ্গল আরতি করে, এইটা তো আমরা দেখি না। ভক্ত যে প্রতিদিন কঠোর পরিশ্রম করে এই ঠান্ডার মধ্যে গীতা প্রচার করে, আমরা তো সেটা দেখি না। ভক্ত যে প্রত্যেক দিন গীতা ভাগবত প্রতিদিন স্টাডি করে, এটা তো দেখি না। ওই ভক্ত কোন কৃষ্ণের গেঞ্জি পরেছে, ভক্ত কোন রাধা নাম পড়েছে, ভক্ত কোন কালা তিলক পড়েছে, ওইটা দেখি, কিন্তু ভক্ত যে ভক্তি করছে ওটা দেখি না। বুঝতে পেরেছে? এটা হচ্ছে আমাদের স্বভাব। এর জন্য আমি প্রশ্ন উত্তর দেওয়ার সময় বলছি যে ওই মন্দিরে বিক্রি করে বা অমুক প্রভু পড়েছে, এটা আমাকে জিজ্ঞেস করবেন না, সেটা তার বিষয়। বুঝতে পেরেছে? আমাদেরকে দেখতে হবে শাস্ত্রে এটা বলছে আমি করছি কিনা, অন্য কি করছে না করছে ওটা দেখার আমাদের কোনো প্রয়োজন নেই। শুদ্ধ, সেদিন আমরা ভাগবতে পড়েছি, শুদ্ধ ভক্ত আর কি বলে অশুদ্ধ ভক্ত, অশুদ্ধ তো ভক্ত হয় না, মানে অভক্ত, তার মধ্যে পার্থক্য কি? শুদ্ধ ভক্ত সবসময় নিজের দোষটা দেখে, আর অভক্ত হচ্ছে সবসময় অপরের দোষটা দেখে। বুঝতে পেরেছে? এর জন্য কে পড়েছে কে না পড়েছে, তার অপরাধ কিনা সেটা সে জানে। আপনি জেনেছেন শাস্ত্রে এটা বলেছে, আমার কর্তব্য হচ্ছে আমাকে রেকটিফিকেশন করা। ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা এখানে ভীষণই মানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আমরা জানতে পারলাম, যে যেটা আমরা কন্টিনিউ করে থাকি, যে আমরা শুধু অপরেরটা দেখতে থাকি যে তার কি ভুল আছে, সে কেন করেছে, কিন্তু তার যে সদ্গুণগুলো আছে সেগুলো আমরা দেখি না বা সেটা আমরা কোনো ফলো আপ করি না। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা এটাই করে থাকি, যে তার ভালো জিনিসগুলো দেখে আমরা সেগুলো করি না, কিন্তু তার খারাপ জিনিসটা নিয়ে আমরা চর্চা করতে শুরু করি বা সেটাও আমরা ফলো আপ করতে থাকি। তো ধন্যবাদ প্রভু, ধন্যবাদ বিমল চন্দ্র ঋষি, আপনাকেও ধন্যবাদ। তো পরবর্তী প্রশ্ন করেছেন ভবানী বেরা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমার জানার ইচ্ছা যে আমার দীক্ষার পর থেকে ভক্তিতে পিছিয়ে যাচ্ছি কি জন্য? সুন্দর প্রশ্ন করেছেন যে প্রভু, আমার দীক্ষার পর থেকে আমি ভক্তিতে পিছিয়ে যাচ্ছি কি জন্য। প্রভুপাদ বলেছেন, দীক্ষার পরে যদি সে তার গুরুদেবের কাছে যে সমস্ত কমিটমেন্ট দিয়েছে আর সেগুলো যদি সে সঠিকভাবে পালন না করে, তাহলে সে ভক্তিতে পিছিয়ে যাবে। এর জন্য অনেক ভেবে চিন্তে আমাদেরকে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে। সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে সেই কমিটমেন্ট যদি আমি পূর্ণ না করি, তাহলে আমি ভক্তিতে পিছিয়ে যাব। হ্যাঁ না? সাচ এক্সাম্পল, কেউ যদি বলে প্রভু আমি ভালো স্কুলে ভর্তি হয়েছি কিন্তু আমি পরীক্ষায় ফেল করছি কেন, তখন আপনি কি বলবেন ভবানী মাতাজি? যে তুমি ভালো স্কুলে ভর্তি হয়েছো এই কন্ডিশনে যে সেখানকার নিয়ম নীতি অনুসারে পড়াশোনা করবে, তুমি করো না, এর জন্য পিছিয়ে যাচ্ছ। সিম্পল অ্যান্সার। এর জন্য আমরা দীক্ষা নিয়েছি, কিন্তু আমি, তার মানে আমরা তো দীক্ষা নিয়েছি যে দীক্ষা নেওয়ার পরে ভক্তিতে আগাবো, কেন আগাতে পারছি না? তার মানে আমি প্রসেস ফলো করছি না, এর জন্য আমি আগাতে পারছি না। এর জন্য আপনাকে প্রসেসকে দেখতে হবে। আমার গুরুদেব বা আমার আচার্যরা যে আদেশ নির্দেশ আমাকে দিয়ে এই দীক্ষা প্রদান করেছে, সেগুলো আমি ঠিক ঠিক মতন মনোযোগ সহকারে করছি কিনা, তাহলেই দেখবেন আপনার প্রগতি হচ্ছে না কেন সেটা আপনি বের করতে পারবেন।
নেক্সট। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ ভবানী বেরা মাতাজি, যে আপনার প্রশ্নের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম যে ভক্তিতে আমরা কেন পিছিয়ে পড়ি। তো সেটা কি আমরা যদি গুরুকে দেওয়া কথা বা তার দেওয়ার নিয়ম নীতি যদি ঠিক ঠিক করে আমরা পালন না করি, তখনই আমরা ভক্তিতে পিছিয়ে পড়ি। পরবর্তী প্রশ্ন করেছেন মীনাক্ষী দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আচ্ছা প্রভু, ভগবানের জন্য যে ফুল ওঠানো হয়, এই ফুলগুলো কি নিচের সবুজ অংশটা সহ ভগবানের শ্রী চরণে দেব, নাকি সবুজ বোটাটা ফেলে তারপর ভগবানের শ্রী চরণে দেব? কৃপা করে বলবেন প্রভু। খুব সুন্দর প্রশ্ন, ওয়ান্ডারফুল প্রশ্ন। কতটা পুরো অংশটাই ভগবানকে দিবেন, বুঝতে পেরেছেন? নিচের অংশটা যদি সবুজ অংশটা যদি আপনি ছিঁড়ে ফেলেন বা ওটা থেকে আলাদা করে ফেলেন, তাহলে ফুলটা ঝরে যাবে, ফুলটা আলাদা আলাদা হয়ে যাবে, তাই না? এতে ফুলও আপনাকে অভিশাপ দিবে। ধরুন আমি যদি এই প্রশ্নটা এভাবে করি, ভক্ত যদি মন্দিরের দরজায় গিয়ে চিন্তা করে, এই পা তুই মন্দিরের ভিতরে কেন ঢুকবি, তুই শুধু এই শরীর তুই শুধু কোমরের উপরের অংশটা যাবি, বাকি অংশটা বাইরে থাক, তখন তো পা কি বলবে, এই বডি তোরে এই পর্যন্ত নিয়ে আসছে কে, আমি না গেলে তোকে দি মানুষ বলবে মরা ভূত, তোরে তোরে কেউ সামনে নিবে না। তাই পুরো অংশটাই দিতে হবে। যদি আপনি সবুজ বোটাটার অংশটা ফেলে দেন, তাহলে তো ফুলের পাতাগুলো আলাদা বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন ফুল কষ্ট পাবে। আমি এত সুন্দরভাবে ফুটেছি আর আমি সেভাবে ভগবানকে সেবা দিতে পারিনি, বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ মাতাজি। আমার এই প্রশ্নের মাধ্যমে একটা জিনিস উপলব্ধি হলো প্রভু, যে কতটা সতর্ক যে ভগবানের চরণে যে ফুল দেওয়া হবে, সেটা যে গ্রিন, যে ফুলের যে গ্রিন অংশটা সেটা অ্যাকচুয়ালি হার্ড হয়। তো সেটা যে ভগবানের চরণে দিলে কষ্ট হবে কিনা, সেটা যে কতটা স্থিতি, এই একটা জিনিস বললাম যে কতটা সতর্ক। তো এইভাবে যদি আমরা সতর্ক সহিত যদি ভগবানের সেবাতে এগিয়ে চলি, তা কত ভালো মনোবৃত্তি। ধন্যবাদ মাতাজি। পরবর্তী প্রশ্ন করেছেন মাধব রয়। হরে কৃষ্ণ প্রভু, আপনার বৈদিক প্রশ্ন উত্তর ক্লাস আমি সব সময় শুনি, শেয়ার করি, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন হলো, এই পৃথিবীর সৃষ্টি এবং প্রথম নারী ও পুরুষ কে এসেছেন, দয়া করে বলবেন প্রভু। এই পৃথিবীর প্রথম সৃষ্টি নারী পুরুষ হচ্ছেন মনু এবং শতরূপা, ভগবান ব্রহ্মার মানস পুত্র এবং পুত্রী। কিছু বাড়ি আছে। পরবর্তী প্রশ্ন করেছেন রাজীব দেব, আপনাকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। আমাদের ঘরে একবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পূজা হয়েছিল, সন্ধ্যা 6টা থেকে পরদিন 12টা পর্যন্ত। ভূমিকম্পের মতো পুরো বাড়িটা কাঁপতে লাগলো, এটার কারণ কি আমি একটু জানতে চাই। জয় শ্রীকৃষ্ণ। ওম নমঃ শিবায়। আমাদের ঘরে একবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা হচ্ছিল, তার মানে ত্রিনাথের পূজা, সন্ধ্যা 6টার পর থেকে পরের দিন 12টা পর্যন্ত। ভূমিকম্পের মতো পুরো বাড়িটা কাঁপতে লাগলো, এটার কারণ কি? হয়তো সেই পূজার মধ্যে ভুল ত্রুটি হয়েছে, হরিনাম হয়নি, এর জন্য ওনারা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, যে এত কিছু করলি কিন্তু মেইন জিনিসই তো করিসনি, এর জন্য ওটা কাঁপতে শুরু করেছে, বুঝছেন? আপনি হয়তো এই কথাটা বলবেন যে প্রভু হয়তো মজা করেছে বা এটা আমাকে একটা ইনসাল্ট পূর্ণ কথা বলছে। আচ্ছা আমি একটু উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। যদি ধরুন কড়াই জল দিয়ে গরমের চুলার উপরে বসানো হলো, এখন যদি ওই কড়াইয়ের মধ্যে জলের ফুটতে থাকে, তখন কড়াইটা কি হবে? কাঁপতে থাকে। তখন যদি কেউ বলে
এই জল আছে, কড়াই আছে, কাঁপতেছে কেন? তখন একজন বুদ্ধিমান ব্যক্তি কি বলবে? কড়াইয়ের মধ্যে সবজি দাও না, তো কড়াই বলবে তাহলে আমাকে বসালি কেন? যদি বসালি, গরমেও দিলি, তো সবজি বানা। সবজি না বানিয়ে গরম জল দিয়ে বসিয়ে রেখে কি লাভ? এর জন্য আমি কাঁপতেছি। এর জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছে, তুমি যে এত পূজাদি করলে, হরিনাম তো কিছুই করলে না, তাই না? তাই সে ভূমি কাঁপতে থাকলো। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, অসাধারণ উদাহরণের মাধ্যম দিয়ে আপনি বুঝিয়ে দিলেন যে অ্যাকচুয়ালি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা কি চান। তো পূজার পাশাপাশি তাদের আমাদের অবশ্যই হরিনাম শোনানো উচিত, হরিনাম করা উচিত। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ রাজীব দেব প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন নিতাই প্রেম প্রভু 30টা গ্রুপে শেয়ার করেছে। হরে কৃষ্ণ। উনি রাধা কোণ থেকে শেয়ার করেছে, তো আমাদের এটা আশীর্বাদ হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুকে। পরবর্তী প্রশ্ন করেছেন বিসিএস কালেকশন। ধন্যবাদ, ধন্যবাদ। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম প্রভু। অনেকেই বলে থাকে তন্ত্র মন্ত্র এসব বেদের অংশ, এটা কি সত্য? এগুলো কি সবই তো বেদের অংশ। আমার একটা প্রশ্ন হচ্ছে, কোনটা না বেদের অংশ? কারণ সমস্ত শাস্ত্রের মূল হচ্ছে বেদ, তো সবই তো বেদের অংশ, হ্যাঁ না? তো এটা ভুল আর এটার মধ্যে খারাপ কি আছে, হ্যাঁ না? সমস্ত শাস্ত্রের মূল হচ্ছে বেদ, তাহলে এটা বেদের অংশতে তো কোনো সমস্যা নেই। বেদ তো একটা শাস্ত্র না। হরে কৃষ্ণ। আবার আপনি বলছেন এগুলো কি সনাতন ধর্মের অংশ? বেদ কি মুসলমান ধর্মে? বেদ তো সনাতন ধর্মে। হরে কৃষ্ণ। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম বিসিএস কালেকশন প্রভু প্রশ্নের মাধ্যম দিয়ে যে বেদ অ্যাকচুয়ালি সনাতন ধর্ম অবলম্বী, এবং যে বেদের যে মন্ত্র এবং সবই হচ্ছে বেদের অংশ, যে মন্ত্র তন্ত্র যাই আছে সবই বেদের থেকেই এসেছে। পরবর্তী প্রশ্ন করেছেন পরন্ত দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। মনুষ্য জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? খুব সুন্দর প্রশ্ন। সুন্দর। মনুষ্য জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে একজন সৎ গুরু বা তত্ত্বদ্রষ্টা ব্যক্তির চরণে আত্মসমর্পণ করে তার নির্দেশ অনুসারে জীবনকে পরিচালনা করাটাই হচ্ছে মনুষ্য জীবনের সর্বোচ্চ সম্পদ। তাই ভক্তি হচ্ছে মনুষ্য জীবনের সর্বোচ্চ সম্পদ। তাই ভক্তি অর্জন করতে হলে তো একজনের চরণে আশ্রয় নিতে হবে। তাই ওই কথাটাকে আমি ব্যাখ্যা করে বুঝিয়েছি। এক কথা হচ্ছে মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ মূল্যবান সম্পদ হচ্ছে কৃষ্ণ ভক্তি। তো কৃষ্ণ ভক্তি পেতে হলে তো কারো চরণে আত্মসমর্পণ করতে হবে। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে আমাদের জীবনে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে কৃষ্ণ ভক্তি করা। পরবর্তী প্রশ্ন করেছেন পরান্ত দাস, পুনরায় প্রশ্ন করার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমার প্রশ্ন হলো, বৈষ্ণব আচরণে কষ্ট লাগলে বা ক্রোধ উৎপন্ন হলে কি মনোভাব রাখা উচিত? খুব সুন্দর প্রশ্ন। বৈষ্ণব আচরণে কষ্ট লাগলে বা ক্রোধ উঠে কি মনে হয়? তখন বুঝতে হবে এটা আমার মতিভ্রম, এটা আমার ভুল, যে আমি বৈষ্ণবের মধ্যে দোষ দেখছি। তাই নিজেকে তখন শুধরানো উচিত। হে ভগবান, আমার মধ্যে এরকম কেন হচ্ছে? এটাই আমার মনে হয় ধ্বংসের কারণ। বুঝতে পেরেছি। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন লিটন কর্মকার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম প্রভু। উপস্থের বেগ কিভাবে দমন করা যায়? প্রণাম। উপস্থের বেগ দমন করতে হলে আপনাকে ভক্ত সঙ্গ, ভাগবত এবং নাম, এই তিনটার আশ্রয় পূর্ণরূপে থাকতে হবে। আমি একটু উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন লিটন। আচ্ছা লিটন প্রভু, আপনি কখনো যদি
ধরুন মাতাজিদের ড্যান্স দেখবেন না, কিন্তু আপনি যদি কোনো ভক্তরা ড্যান্স করছে, কোনো জায়গায় হরিকথা হচ্ছে, কোনো জায়গায় নাম হচ্ছে, আপনার সেখানে বসে উপস্থিতের বেগ জাগে না। কিন্তু আপনি যদি মোবাইলে পর্নোগ্রাফি দেখেন, কোনো অসৎ সিন দেখেন, তাহলে আপনার মধ্যে এটা হবে। আমরা এর উদাহরণ ভাগবতে পাই। অজামিল এত বড় একজন তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণ ভক্ত ছিল, কিন্তু তিনি একজন মেয়ে, একজন বারবনিতা বেশ্যা, তিনি একটা ছেলেকে কিস করছে, এটা দেখে তার মধ্যে কাম বাসনা জাগ্রত হয়েছে, উপস্থির বেগ জাগ্রত হয়েছে। এর জন্য উপস্থির বেগ দমন করা যায় এর মাধ্যমে, যখন আপনি ভক্ত, ভগবান নাম, কথা, ধাম, সাধু সঙ্গ এর মধ্যে থাকবে, তখন আপনার মধ্যে এই জিনিসগুলো কাজ করবে না। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি এর বিপরীত সঙ্গে থাকেন, তখনই আপনার মধ্যে উপস্থির বেগ কাজ করবে। বুঝতে পারলেন? উপস্থির বেগ কাজ করবে যখন জড় ব্যক্তিদের সঙ্গ করবেন, আর ভক্তদের সঙ্গে সঙ্গ করলে উপস্থির বেগ না, তখন বুদ্ধির বেগ কাজ করবে। যাহারে আমি কি করছি, জীবনটা কিভাবে নষ্ট করব, তখন বুদ্ধি দিয়ে এরকম খালি বিচার হবে, আমি আর এই পাপময় জীবন যাপন করব না। ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে আমাদের উপস্থিত বেগ আমরা কিভাবে দমন করতে পারি। তো সেটা প্রভু খুব সুন্দরভাবে ওটা বুঝিয়ে দিলেন যে উপস্থিত বেগ যদি আমরা দমন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তনে যুক্ত থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে খাবার, খাবারের উপরে ধ্যান রাখতে হবে। অতিরিক্ত উত্তেজনাজনক আমিষ আহার, এরপর আবার ভক্তি জীবনও অতিরিক্ত খুব উত্তেজনাজনক পনির, মটর, কি বলে বাটার মশলা, এইসব জিনিস খেলে উপস্থির বেগ জাগবে। সাদা সিধি সিম্পল প্রসাদ পেতে হবে। বুঝতে পেরেছেন? পরবর্তী প্রশ্ন করেছেন বিসিএস কালেকশন। পুনরায় প্রশ্ন করার জন্য ধন্যবাদ। প্রভু, প্রেমানন্দ মহারাজ বলেছেন ভগবানের ছবি দেওয়া বা নাম লেখা কোনো টি শার্ট পরা উচিত নয়, কারণ সেটা যখন আমরা ধুই জল পরে পায়ে পড়লে সেটা ধোয়া যাবে না মহারাজের কথা অনুযায়ী। তাহলে প্রভু, অনেক সময় তিলক কপালে লেগে থাকে স্নানের সময়। প্রভু, এই ক্ষেত্রে কি কোনো অপরাধ হয়? আমার যেখানে স্নানের জায়গা, ওখানেই প্রস্রাবের ও মলত্যাগের স্থান। এটা কোনো না, আমাদের বুঝতে হবে ওই তিলক মাটিটা কোথা থেকে এসেছে, মাটি থেকেই এসেছে, তাই ওটা আবার মাটিতেই ফিরে যাওয়া দরকার। কিন্তু ভগবান তো মাটি থেকে আসেনি, ভগবানের নাম তো মাটি থেকে আসেনি, ওটা আছে চিন্ময় জগৎ থেকে, তাই ওটা ঊর্ধ্ব দিকে, তাই ওটাকে ঊর্ধ্বেই রাখতে হবে। বুঝতে পেরেছে? তিলকের জল, তিলক যখন স্নানের সময় ধুয়ে চলে যাবে তাতে কোনো অপরাধ নেই। তারপর কণ্ঠী মালা গলায় থাকলে কণ্ঠীর মালার সঙ্গে জল স্পর্শে নিচের দিকে গেলে তাতে কোনো অপরাধ নেই, শাস্ত্রে বলা আছে। বরঞ্চ শাস্ত্রে বলেছে কণ্ঠী মালা পরে তিলক করে যদি কেউ স্নান করে, তাহলে তার কি পদ্মপুরাণে বলা আছে, তার কত 3000 তীর্থের স্নানের ফল লাভ হয়, এরকম সামথিং, আমার সংখ্যাটা মনে নেই। কেন? এক তুলসী কাঠে বৃক্ষে সমস্ত তীর্থ থাকে, এর জন্য তুলসীর মালা বা তিলক পরে স্নান করলে তাতে কোনো অপরাধ নেই। কিন্তু টি শার্ট পরে, ওই যে একটু আগে আমরা যেটা বলেছি, যে টি শার্ট, ছবি দেওয়া টি শার্ট বা ইয়ে পরা, এটা একটা অপরাধ। কারণ যে বস্তুকে আমি ভালোবাসি, সেই বস্তুকে আমি সেই বস্তুর মানে ছবি ধোয়া জল আমার পায়ে লাগাতে চাই না। যেরকম আপনার বাবাকে আপনি ভালোবাসেন, এখন আপনার বাবার একটা চিত্র, দরকার নেই আপনি কৃষ্ণের ছবি, বাদ দিন আপনি কৃষ্ণের ছবি পরে, আগে আপনার বাবা মায়ের একটা ছবি আপনার কি করুন, টি শার্টে লাগিয়ে তারপর আপনি ওটা ধৌত করুন, তো পারবেন? কেউ করবে না, কেউ করবে না। কিন্তু আমরা ভগবানের ছবি লাগিয়ে ভগবানকে তারপর ধৌত করি। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ।
কিন্তু তিলক লাগিয়ে ইয়ে করলে এটা অপরাধ না, শাস্ত্রে এটা বলেছে। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন সুখ পাখি, খুব সুন্দর নাম, কিন্তু সুখ পাখি তার আইডির নাম, কিন্তু প্রশ্ন করেছেন রিপন চন্দ্র ঋষি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, এবং প্রভু আপনার চরণে প্রণাম। গৃহস্থ জীবনে কি ভোর 5টা বাজে মঙ্গল আরতি করা যায় কি না? প্রশ্ন যদি ভুল হয় তাহলে ক্ষমা করবেন প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনি 5টায় করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু 5টার পরে আর যেন না, ঠিক আছে? আপনি 5টায় করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করা উচিত যে আমাদের প্রপার যে স্ট্যান্ডার্ডটি রেখেছে 4:30টায়, সেটি স্ট্যান্ডার্ডে বজায় রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে। এখন না পারলে আর কি করা, 5:30টায়, মানে 5টা 5:30 করতে হবে। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন পরিতোষ বড়াল, আপনাকে ধন্যবাদ। কর্ম আগে না কৃষ্ণ নাম আগে? শুধু নাম জপ করলে কি সংসার চলবে? আমি কোনটা করব প্রভু, প্রণাম। সুন্দর। পরিতোষ প্রভু, আমি একটু উদাহরণ দিই, তারপর বুঝবেন। আচ্ছা, আপনার চাকরি চলে গেছে, তখন কর্ম আগে না মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনাটা আগে করেন? অবশ্যই মন্দিরে গিয়ে প্রার্থনা। উত্তর এবারে আপনারটা আপনি দেন, আমার দেওয়ার দরকার নেই, তাই না? কর্ম আগে না কৃষ্ণ নাম আগে? ব্যবসায় যখন লস হয়, চাকরি যখন হারিয়ে যায়, তখন কর্ম আগে না মন্দিরে গিয়ে ভগবানকে ডাকা আগে করেন? তাই আমাদেরকে কর্ম করতে হবে, কৃষ্ণের নামও ডাকতে হবে। এর জন্য ভগবান অর্জুনকে কি বলছে? যুদ্ধ করতে হবে, আবার আমাকে স্মরণও করতে হবে। তাই কর্মও করতে হবে, কৃষ্ণকেও ডাকতে হবে, দুটো প্যারালালি করতে হবে, তাই না? সমান্তরাল ভাবে। নেক্সট। ধন্যবাদ প্রভু। কারণ কর্ম করলে তার প্রতিক্রিয়া আছে, এর জন্য কৃষ্ণ নাম করলে কর্মের প্রতিক্রিয়া নিতে হবে না। আর যদি শুধু কর্ম করেন, তাহলে তার প্রতিক্রিয়াটা আপনাকে কিন্তু বহন করতে হবে। কিন্তু যারা ভক্ত, যারা জ্ঞানী, তারা জানে আমি কর্ম করব আর কর্মের প্রতিক্রিয়াও নেব না। কি করে? কর্ম করব, ভগবানের ভক্তিও করব, তাহলে আমি কর্ম করব, কিন্তু কর্মের প্রতিক্রিয়া নিতে হবে না। ওকে, নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে আমাদের ভগবানের নাম নেওয়াটা আগে। তো ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন স্নিগ্ধ, আপনাকে ধন্যবাদ প্রভু। আমরা কি প্রতিদিন প্রভু আমরা কালো তিলক ধারণ করতে পারবো? না, আমাদের প্রতিদিন গোপী তিলক ধারণ করতে হবে, কারণ চৈতন্য মহাপ্রভু ওটা পড়তেন। কালো তিলক ধারণ করবে যারা রাধা কুণ্ডে থাকে, ওই রকম স্থিতিতে থাকে, যারা দেহ মন রাধা কৃষ্ণের জন্য উৎসর্গ করেছে, যাদের মধ্যে কোনো কামনা বাসনা নেই। তা আমাদের মধ্যে কামনা বাসনা আছে, তা আমরা কি করে রাধা কুণ্ডের তিলক পরবো? তাই আমাদের আচার্যগণ যেটা বলেছে সেটা করতে হবে, হ্যাঁ না? প্রভু আমিষ ভুজিরা কি তিলক করতে পারবেন? আমিষ ভুজিরা মানে? আমিষ ভুজিরা তো কালো তিলক করতে পারে। যদি কোনো আমিষ ভুজি তিলক করতে চায়, হয়তো সে যখন মন্দিরে যায় তখন সে করলো, তারপর আবার উঠিয়ে পড়বে। কিন্তু না, আবার একটা দেখুন, আপনি একটা তিলক করে রেস্টুরেন্টে বসে মাছ মাংস খাচ্ছেন, আপনার আপনার কাছে কেমন লাগবে? এবং সনাতন ধর্মকে তখন মানুষ কিভাবে কি করবে? নিন্দা করবে। এর জন্য কোনো আমিষ ভুজি যদি চায় আমি তিলক করবো, হয়তো সে যখন পূজা করে তখন একটু পড়লো, তাই না? তারপর উঠিয়ে ফেললো, আবার মন্দিরে গেল তখন। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন বিকাশ বাসু, আপনাকে ধন্যবাদ।
হরে কৃষ্ণ প্রভু, কেন সাধুরা পিছনে শিখা রাখেন? হরে কৃষ্ণ। প্রশ্ন করেছে প্রভু কেন সাধুরা পিছনে টিকলি রাখেন? এটা টিকলি না, এটা শিখা। বুঝতে পেরেছেন? কেন সাধুরা পিছনে শিখা রাখেন? কারণ হচ্ছে শিখা হচ্ছে আমাদের ভগবানের সঙ্গে কানেকশন হওয়ার একটা মাধ্যম। যেরকম একটা রাডারের মাধ্যমে আমরা সবকিছু দেখতে পারি ঘরে বসে টিভিতে, এর জন্য পারমার্থিক জগতের সঙ্গে কানেকশন হওয়ার জন্য এই শিখা। কারণ শিখায় ব্রহ্মা বিষ্ণু শিব অবস্থান করেন, এর জন্য ভক্তরা শিখা রাখে। কারণ চৈতন্য মহাপ্রভু শিখা রাখতেন। বুঝতে পেরেছেন? আমরা যদি প্রশ্ন করি কাউকে, আচ্ছা আজকালকার ছেলেরা দাড়ি রাখে কেন, তো তখন বলতে হবে ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলি রাখে, এর জন্য সবাই বিরাট কোহলি সাজে। তা আমাদেরকে যদি প্রশ্ন করে আপনার শিখা রাখেন কেন, কারণ আমরা চৈতন্য মহাপ্রভুর ভক্ত, তাই তার কি বলে আচার আচরণকে অনেক সময় আমরা ফলো আপ করি, এর জন্য উনি শিখা রাখতো, আমরাও রাখি। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। পার্বতী প্রশ্ন করেছেন, বিসিএস কালেকশন, আপনাকে ধন্যবাদ পুনরায় প্রশ্ন করার জন্য। প্রভু, আমার আরেকটি প্রশ্ন আছে। তন্ত্র মন্ত্র যদি বেদের অংশ হয়, তাহলে ভগবান এটি কেন প্রদান করেছেন বেদে? এর দ্বারা তো অনেকের ক্ষতি হয়। প্রশ্ন, তন্ত্রমন্ত্র যদি বেদের অংশ হয় তাহলে ভগবান এটি কেন প্রদান করেছেন বেদে? এর দ্বারা তো অনেকের ক্ষতি হয়। আমাদের বুঝতে হবে ভগবান যখন এই জগৎ সৃষ্টি করেছে, সেখানে সত্য রজ তম এর থেকেও নিচের ব্যক্তিত্ব রয়েছে, হ্যাঁ না? তো সেখানে তো সব ধরনের থাকবে। এখন আমাদের যদি একটা প্রশ্ন করা, একটা ডিপার্টমেন্টাল স্টোরে আপনি যদি দুধ দরকার, আর আপনি যদি বলেন এখানে চাউল বিক্রি করবে কেন, এখন তখন দোকানদার কি বলবে? আপনার দুধ দরকার, আপনি দুধ নিয়ে বের হয়ে যান, যা চাল দরকার সে চাল নেবে। বেদের মধ্যে সব থাকবে, কারণ বেদ হচ্ছে পূর্ণাঙ্গ, সে সব শ্রেণীর লোকের কথা লেখা থাকবে। আপনার যেটা ভক্তির জন্য দরকার আপনি সেটা নেবেন, যার ভক্তি দরকার নেই সে ওইটা নেবে। বুঝতে পেরেছে? হরে কৃষ্ণ। কারণ ভগবান তো কোনো একক ব্যক্তিদের জন্য না, ভগবান হচ্ছে সার্বজনীন। নেক্সট। পার্বতী প্রশ্ন করেছেন, স্বপন দেবনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, কেন মানুষ কোন মানুষ যদি সোমবারে মারা যায়, ভালো না খারাপ? একটু বলবেন। এটা সেই তিথি নক্ষত্র দেখে তারপরে বুঝতে হবে। যারা আপনারা উপস্থিত আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, খুবই ভালো লাগছে। তো দেখুন, এই প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমরা কত অজানা জিনিসকে জানতে পারছি। তো প্লিজ একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন এবং বেশি করে প্রশ্ন করুন। এরকম অজানা অনেক জিনিস আমরা জানতে পারবো, এবং সেই জানার মাধ্যম দিয়ে অবশ্যই আমরা যাতে ভগবানকে জানতে পারি, ভগবানের ভক্তি করতে পারি, সেটা আমাদের উদ্দেশ্য রাখতে লাগবে। তো আপনি প্রশ্ন কি প্রভু, কোন মানুষ যদি সোমবার, ওটা তো হয়ে গেছে। পার্বতী প্রশ্ন করেছেন ঝুমা বিশ্বাস। ঝুমা বিশ্বাস প্রশ্নে যাওয়ার আগে, আপনারা যারা উপস্থিত রয়েছেন, আপনারা প্রশ্ন করেছেন কিন্তু উত্তর পাননি, এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন। তো পার্বতী প্রশ্ন করেছেন ঝুমা বিশ্বাস। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণে। প্রভু, কালকে কি আমি ফোন করতে পারি
বা কটা নাগাদ করব কৃপা করে যদি বলেন। হরে কৃষ্ণ। আমার ভক্তি সহ প্রণাম গ্রহণ করবেন, আপনাদের শ্রীচরণে রাখবেন। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে। আপনি প্রশ্ন করেছেন ঝুমা, প্রভু কালকে কি আমি ফোন করতে পারি বা কয়টা নাগাদ করব কৃপা করে যদি বলেন। হ্যাঁ, আপনি ফোন করুন, দিনের বেলা 9টা-10টার দিকে ফোন করুন। নেক্সট। বিকর্ণ বিকরম সাও, আপনি কি বলতে চাইছেন? धन्यवाद प्रणाम प्रभु जी। ऑल वैष्णवस फ्रेंड ডিভোটিস ফ্রেন্ড অ্যাডমিন আদার্স নাম্বার কি যায় অনিয়ে বলছে। ঠিক আছে, প্রশ্ন নেই। ঠিক আছে, যেহেতু আর প্রশ্ন নেই, তা আজকে আমরা এই পর্যন্তই বিশ্রাম দিচ্ছি। আবার আমরা আগামী সপ্তাহে আসব। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে ভয়েস করে দিবেন, লিখবেন না, কারণ লিখলে অনেক লেখা আমি বুঝি না। ভয়েস করে দিবেন, যার যা প্রশ্ন থাকে ভয়েস করে রেখে দিবেন, আমি ঠিক দিনের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন। শুভরাত্রি। লীলাশ্বরী মাতাজি কি জয়। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, निताय गौर प्रेमानंदे। हरे हरे बोल। हरे कृष्ण। हरे कृष्णा। धन्यवाद प्रभु, আপনার চরণে শতকোটি প্রণাম। এবং যারা উপস্থিত ছিলেন, যারা প্রশ্ন করেছেন এবং পরবর্তীতে যারা উপস্থিত হবেন, তো তাদের সকলের চরণে আমার প্রণাম। তো একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে প্লিজ আপনারা প্রশ্ন করার জন্য অবশ্যই ফ্রাইডে, স্যাটারডে, সানডে অবশ্যই আমাদের ফেসবুকে একটু দৃষ্টি রাখবেন। তো আমাদের মূলত যে বৈদিক প্রশ্নোত্তর পর্ব ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3 দিন আমাদের করার ইচ্ছা, যেটা আমরা পূর্বে করে এসেছি। তো আবার আমরা পুনরায় করার চেষ্টা করছি। তো সেটা আমাদের ভারতীয় টাইমে 9টা এবং বাংলাদেশ টাইমে 9:30। তো এই টাইমে আপনারা উপস্থিত হবেন এবং এর আগেও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন আসে, তার জন্য অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করতে পারেন। তো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপের লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সেখানে আপনারা যুক্ত হয়ে আপনাদের যখন প্রশ্ন আসবে তখনই আপনারা প্রশ্ন করতে পারেন, সেখানেও প্রভু প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তো আজকের মতন এই পর্যন্ত। তো অসংখ্য ধন্যবাদ, আপনাদের চরণে আমার প্রণাম। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ, প্রভুর চরণে প্রণাম। তো শুভরাত্রি সকলকে, দেখা হবে আগামী পর্বে। হরে কৃষ্ণ। हरि बोल। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, श्रील प्रभुपाद की जय, गौर प्रेमानंदे। हरि हरि बोल। हरे कृष्ण।